এই পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় প্রতারক। এই প্রতারক শয়তানের কবল থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল উপদেশগুলো যদি আমরা গ্রহণ করি, যুবক তোমাকে আরো বারবার বলি, তুমি সফলতার গল্প লেখার চেষ্টা করো, নিজেকে ব্যর্থতার গল্প লেখার থেকে নিজেকে বিরত রাখো। যদি তুমি সফলতার গল্প লেখার জন্য এখনো শুরু করতে না পারো, তাহলে তুমি অনেক দূরে যেভাবে তোমার সমাজ পিছিয়ে পড়ে আছে, যেভাবে তোমার রাষ্ট্র পিছিয়ে পড়ে আছে, যেভাবে তোমার পরিবার পিছিয়ে আছে, এভাবে তুমিও পিছিয়ে থাকবে, তোমার সন্তানও পিছিয়ে থাকবে, তোমার ছেলে মেয়েও পিছিয়ে থাকবে, তুমি এগিয়ে যেতে পারবে না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, মদ, জুয়া, লটারি ক্রয়, ভাগ্য নির্ধারণ, এগুলো শয়তানের কাজ। এক কথায় আমরা বলতে পারি, মাদক থেকে তুমি সরে দাঁড়াও যুবক, সফলতার গল্প লিখতে পারবে। অসৎ সঙ্গ তুমি পরিহার করো যুবক, সফলতার গল্প লিখতে পারবে। সৎ সঙ্গ অর্জন করো, তুমি সফলতার গল্প লিখতে পারবে। এ পর্যায়ে তোমাকে আরো একটি কথা বলি যুবক, জেনা ব্যভিচার থেকে তুমি নিজেকে সরিয়ে ফেলো। এই পৃথিবীর নারী জাতিরা, তোমরা নিজেদেরকে জেনা ব্যভিচার থেকে সরিয়ে ফেলো। এক শ্রেণীর শয়তান আছে, দেখেন না, বলে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না, নামাজ পড়তে হবে না, তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না। ওরে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না। এই কথাটা তুমি কোনোদিন বললে না কেন? ওয়ান্তুম শুকারা, ওই জায়গাতে উল্লেখ আছে, সেটা তুমি উজ্জ্ব রেখে জাতিকে তুমি অন্ধকারের পথে ফেলছো। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা, এই পথটি হচ্ছে সবচেয়ে জঘন্যতম পথ। ওয়া সাআ, এটা একটা ওয়া সাআ সাবিলা, সাবিল এটা একটা পথ, কিন্তু সাআ এটা হচ্ছে জঘন্য পথ, এটা হচ্ছে খারাপ পথ। আজকে জেনার ভয়াবহতায় আপনি আমি চিন্তাও করতে পারি না নিজেকে কিভাবে ঠকাচ্ছি। একজন মেয়ে চিন্তা করতে পারে না, একজন স্বামী চিন্তা করতে পারে না, একজন পিতাও চিন্তা করতে পারে না নিজেকে কিভাবে সে ঠকাচ্ছে। আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, সে যে অবৈধ সম্পর্ক করার কারণে শতকরা একটা হলেও এখন বর্তমান আছে, হাজারে একটা হলেও এখন বর্তমান আছে, সে অসৎ সঙ্গ গ্রহণ করে সে অবৈধভাবে সম্পর্ক করেছে। অবৈধ সম্পর্ক করে তার পেটে যে বাচ্চা এসেছে সে কাউকে জানতে দেয়নি। তার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে কি, আপনি তার বাবা না হয়েও সে পরিচয় দিয়েছে, এটা আমাদের সন্তান, এর বাবা তুমি। ওই মেয়ে, তুমি দ্বীন ইসলামকে যেভাবে ঠকিয়েছ, তুমি কোরআন সুন্নাহকে যেভাবে ঠকিয়েছ, তুমি ওই ছেলের বাবাকে যেভাবে ঠকিয়েছ, তুমি তার উত্তরাধিকারী ওয়ারিশ সূত্রকে যেভাবে ঠকিয়েছ, তোমার স্বামীর সত্যিকার ছেলেকে তুমি যেভাবে ঠকিয়েছ, পৃথিবীতে তুমি মুক্তি পেলেও পরকালে গিয়ে তুমি মুক্তি পাবে না। আপনার স্ত্রী যদি একটা অবৈধ সন্তান জন্ম দিয়ে ফেলে, আপনি জানেন না, কেউ জানে না, আপনি তো তাকে জমির ভাগ দিবেন, সেটা তো আপনার সন্তান নয়, আপনি তাকে জমির ভাগ কেন দিলেন? আপনার বৈধ আর একটা সন্তান হয়েছে, আপনি তাকে অর্ধেক দিলেন, ওকে অর্ধেক দিলেন, অথচ আপনার বৈধ সন্তান আপনার পুরোটা পাওয়ার হকদার, কিন্তু আপনি জানেন না তাকে এই জন্য দিলেন, কিন্তু তার মা তো জানে। কত জায়গাতে এভাবে করে যদি আমরা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহকে ভাবতে যাই, কত জায়গাতে এভাবে করে সে ধরা খাবে, তার বিচারের মাঠে ছাড়া পাওয়ার কোনো পথ নেই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আরে জেনা দেখা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, অশ্লীল বেহাপনার কাছেও যেও না তোমরা, আল্লাহ নিষেধ করছেন। কারণ এটা হচ্ছে ফাহিশা, এটা হচ্ছে সাবিলা, এটা হচ্ছে নোংরা পথ, এর চাইতে আর নোংরা পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহুন হাওয়াহুন, সূরাতুল জাসিয়াত 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 1173 নম্বর হাদিসে বলছেন, মিশকাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3109 নম্বর বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস। ফাইদা খুরিজাত, যখনই তারা গোপনীয় থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, তখন শয়তান তাদেরকে একেবারেই চাকচিক্য করে মানুষের কাছে তুলে ধরে। এই কথাটা কি মা বোনরা কোনোদিন শোনেনি? আপনি আপনার বোনের ভাই হয়ে কোনোদিন শুনেননি?
আপনি একজন মেয়ের স্ত্রী হয়ে কোনোদিন শুনেননি যে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস? এরা যখনই বের হয় শয়তান তাদেরকে জাতির কাছে চাকচিক্য করে তুলে ধরে যে দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর। আপনি সেগুলোই নিয়ে পড়ে আছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানত করেছেন। আরে লানত করছেন সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মুক্তি কে দেবে? আপনার শাফায়াত কে করবে? আপনার সুপারিশ কে করবে? আপনার উপরে সরাসরি নবী মুহাম্মদ লানত করছেন। কি কারণে করছেন? ওই সকল নারীদের উপরে লানত যেই সকল নারীগণ কি করে পুরুষের বেশ ধরে পুরুষের পোশাক পরে চলে। আপনি দেখছেন না আপনার সমাজে আজকে নারীগণ টি শার্ট পরে প্যান্ট পরে চলছে, এগুলো নারীদের পোশাক। তোমার প্রতি রাসূল নিজে লানত করেছে। তোমার 14 পুরুষ কেন কেউ কোনো বিচারের মাঠে সুপারিশ করার সাহস পর্যন্ত পাবে না। স্বয়ং আদম আলাইহিস সালাতু সালামকে যদি তুমি নিয়ে যাও, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যদি তুমি নিয়ে যাও, তবুও সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে লানত করেছে। এই ছেলে, তোমার কানে দুল কেন, হাতে বালা কেন? এগুলো মহিলাদের পোশাক। তোমার প্রতি তোমার নবী লানত করেছে। তুমি যতই হজ করো, যতই যাকাত দাও, কোটি কোটি টাকা দিয়ে তুমি তোমার শহরকে সাজিয়ে দিলেও তুমি লানত উঠিয়ে নিতে পারবে না। আগে তোমার চরিত্রের পরিবর্তন আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সকল নারীগণ ব্যভিচারীর মধ্যে পড়ে, ওই সকল নারীগণ জেনাকারের মধ্যে পড়ে, ওই সকল নারীগণ পতিতালয়ের মধ্যে পড়ে যেই সকল নারীরা সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয় মানুষকে তার সুগন্ধির সেন শোনানোর জন্য। এরা হচ্ছে ব্যভিচারী, এরা হচ্ছে ব্যভিচারী, এরা হচ্ছে ব্যভিচারী। তোমাকে রাসূল ব্যভিচার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন। আল্লাহ রাসূল বলছেন, নারীরা পোশাক পরেও আবার উলঙ্গ। পোশাক পরে আবার উলঙ্গ, হাদিসের ভাষা আপনি বুঝেননি?